সরষে ইলিশ করব। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এখন শিলের মধ্যে আমি একটা পাকা লঙ্কা, আন্দাজ মতো আমি 1 চামচ সরষে নিচ্ছি, আর 1 চামচের মতো আমি পোস্ত দিচ্ছি। বেটে নেব। বসিয়ে দিয়েছি, কড়াই গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। মাছগুলো এরকম আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এরকম তেলের মধ্যে একটু মাছটা নিয়ে করলাম, এরপর আমি গ্যাসটা জ্বেলে দেব। মাছটা আমি একদিকটা উল্টিয়ে দিলাম, ভাজবো না, গরম তেলের মধ্যে মাছটা আমি একটু উল্টে পাল্টে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো সর্ষে বাটা। বাটিতে দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। আমি আর একটু জল দিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, এরকম মাঝে মাঝে ফাটিয়ে দেবো। 2 চামচের মতো কাঁচা সরষের তেল। দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। লবণটা আমি একটু কমই দিয়েছি, লাগলে আমি পরে একটু দিয়ে দেবো। এটা আমি 10 মিনিটের মতো ঢেকে দেবো। একদম গ্যাসের আঁচ কমিয়ে 10 মিনিটের মতো ঢেকে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে একবার ইলিশ মাছ কাঁচাতে যারা মানে খেতে পছন্দ করে না, অনেকে বলে যে কাঁচা, এমনও আছে মানুষ, সবাই তো সবটা পছন্দ করে না। যারা কাঁচা খেতে একবারে কাঁচা খেতে পছন্দ করে না, তারা তেলের মধ্যে একটু এদিক ওদিকভাবে নাড়াচাড়া করে নেবে, মাছটা খেতে আরও খুব সুন্দর সুস্বাদু হয়। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই পজিশনে এসে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সকল বন্ধুরা আমার পাশে থেকো। আর আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি।